বাংলাদেশের চলমান রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ। জামায়াতে ইসলামের ওপর তোপ দাগলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এবার শুধু জামায়াতই নয়, বিএনপির প্রতিও বিরাগ প্রকাশ করেছেন তিনি। এই মন্তব্য আসে এমন এক সময় যখন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধী জোটের মধ্যে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠছে। কি বলেছিলেন নাহিদ ইসলাম? রোববার নাহিদ ইসলাম বলেন, জামায়াতের চলমান আন্দোলন এক ধরনের প্রতারণা। প্রয়োজন হলে বন্ধুর মুখোশ পরে ঘোরে, সুযোগ পেলেই বিষ ঢেলে দেয়। জামায়াত এই বক্তব্যের জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, এই মন্তব্য বালখিল্য এবং দায়িত্ব জ্ঞানহীন। তবে কেন এই বিরোধ? বিষয়টির পেছনে রয়েছে জুলাই সনদ নিয়ে গভীর মতভেদ। এই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, জামায়াত সহ ২৫টি দল, কিন্তু এনসিপি সনদে স্বাক্ষর করেনি। জানা গেছে এনসিপি চেয়েছিল জামায়াত যেন সনদে স্বাক্ষর না করে, কিন্তু জামায়াত রাজি হয়নি। ফলে সম্পর্কের ফাটলটা তখন থেকেই শুরু। জুলাই সনদ বাস্তবায়নে এনসিপি চায় গণপরিষদ গঠন, জামায়াত এই দাবিকে সমর্থন করে না। জামায়াত চায় নির্বাচনে নিম্নকক্ষে পিআর ব্যবস্থা। এনসিপি এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। এত সব মতপার্থক্য সত্ত্বেও এতদিন দুপক্ষ কাছাকাছি অবস্থানে ছিল, কিন্তু সালাহ উদ্দিন আহমেদের বক্তব্য যেন ঘি ঢেলে দিল আগুনে। কি বলেছিলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ? জুলাই যোদ্ধাদের নামে কিছু উচ্ছৃঙ্খল ছাত্র ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা মূলত ফ্যাসিস্ট সরকারের লোক, প্রকৃত অভ্যুত্থান বা আন্দোলনের কেউ নয়। এই বক্তব্যের জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই মন্তব্য অত্যন্ত আপত্তিকর। সালাউদ্দিন আহমেদকে অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং আহত আন্দোলনকারীদের কাছে ক্ষমা চাইতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মতবিরোধ একদিকে ঐক্যফ্রন্টের ভিতকে প্রশ্নবিদ্ধ করছে, অন্যদিকে সামনে জাতীয় নির্বাচনের আগে বিরোধী শিবিরে বিভাজন তৈরি করছে।